প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি লেট এর প্রেজেন্ট টেন্স ব্যবহার করে বাক্য দেখালাম। আজ দেখাবো লেট দিয়ে পাস্ট টেন্সের ব্যবহার। আজকের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা হচ্ছে বি ভার্ব প্লাস লেট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। এই ফরম্যাটটা দিয়ে আজ আমি অসংখ্য বাক্য তৈরি দেখাবো, যা আমাদের জীবনে, আমাদের প্রত্যেক ডেইলি লাইফে ইংলিশে আমরা প্রচুর এগুলো বাক্য পেয়ে থাকি এবং এই ধরনের বাক্য ব্যবহার করি। যেমন উই ওয়ার লেট টু অ্যাটেন্ড দ্য মিটিং। উই সাবজেক্ট, এই যে ওয়ারটা হচ্ছে বি ভার্ব, তারপর লেট বসালাম, তারপর টু বসালাম, আর ভার্ব ওয়ান হচ্ছে অ্যাটেন্ড হচ্ছে ভার্ব, আর দ্য মিটিং হচ্ছে অবজেক্ট। এখানে গত ক্লাসে আমরা ব্যবহার করলাম এমিজার বি ভার্ব। আমাদের আজকের ব্যবহারটা হচ্ছে পাস্ট টেন্স ওয়াজ ওয়ার দিয়ে। তাই উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তাই এখানে ওয়ার বসালাম। উই ওয়ার লেট টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমাদেরকে সবাই অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল। এখানে আমরা লেট মানে কি, লেট মানে দেওয়া। উই মানে আমাদেরকে, আর ওয়ার লেট, এখানে ওয়ার লেট এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হয়েছিল। টু অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করতে, দ্য মিটিং সবাই। আমাদেরকে সবাই অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল। ইংরেজি বলতে হবে উই ওয়ার লেট টু অ্যাটেন্ড দ্য মিটিং। পরের সেন্টেন্স, আবেদ ওয়াজ লেট টু সিং ইন দ্য কালচারাল প্রোগ্রাম। আবেদ সাবজেক্ট, তারপরে আমরা বসাবো বি ভার্ব। এই বি ভার্ব মানে ওয়াজ ওয়ার। আবেদ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ। তারপরে নিয়ম মতো আমরা লেট টু বসালাম, তারপর বি ওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট। যেমন আবেদ ওয়াজ লেট টু সিং ইন দ্য কালচারাল প্রোগ্রাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবেদকে গান গাইতে দেওয়া হয়েছিল। ইন দ্য কালচারাল প্রোগ্রাম এর বাংলা অর্থ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। আবেদ, এখানে আবেদ মানে আবেদকে, ওয়াজ লেট এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হয়েছিল। তার মানে আবেদ ওয়াজ লেট, আবেদকে দেওয়া হয়েছিল টু সিং গান গাইতে। তার মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবেদকে গান গাইতে দেওয়া হয়েছিল। ইংরেজি বলতে হবে আবেদ ওয়াজ লেট টু সিং ইন দ্য কালচারাল প্রোগ্রাম। তারপরের সেন্টেন্স, দে ওয়ার লেট টু গো অন এ স্টাডি ট্যুর। এখানে দে সাবজেক্ট, ওয়ারটা বি ভার্ব, তারপর হচ্ছে লেট টু এর পরে বসাতে হবে বি ওয়ান ভার্ব ওয়ান, তারপর আদার্স। দে মানে তাদেরকে, ওয়ার লেট দেওয়া হয়েছিল। দে ওয়ার লেট মানে তাদেরকে দেওয়া হয়েছিল টু গো যেতে, অন এ স্টাডি ট্যুর মানে শিক্ষা সফরে। তারপর সেন্টেন্স, আই ওয়াজ লেট টু ডু দ্য সাম। আমাকে অঙ্কটি করতে দেওয়া হয়েছিল। আই সাবজেক্ট, ওয়াজ বি ভার্ব, তারপর নিয়ম মতো লেট প্লাস টু, তারপর হচ্ছে বি ওয়ান, তারপর অবজেক্ট বা আদার্স। আমাকে, ওয়াজ লেট দেওয়া হয়েছিল, আমাকে দেওয়া হয়েছিল, ইংলিশটা বলতে হবে আই ওয়াজ লেট টু ডু মানে করতে, দ্য সাম অঙ্কটি। আমাকে অঙ্কটি করতে দেওয়া হয়েছিল।
এর ইংলিশটা হবে I was late to do the sum. এখন দেখাবো কয়েকটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে শুধু আমরা নট বসাবো, আমরা নটটা বসাবো বি ভার্বের পর পর। যেমন হি ওয়াজ নট লেট টু ওয়াচ টিভি। তাকে টিভি দেখতে দেওয়া হয়নি। হি সাবজেক্ট, তারপরে বি ভার্ব এরপরে হচ্ছে লেট প্লাস টু, তারপরে হচ্ছে V1, তারপরে অবজেক্ট। আর যেহেতু এটা নেগেটিভ বাক্য করব সেই ক্ষেত্রে আমরা ওয়াজের পরে নট দিতে হবে। হি তাকে ওয়াজ নট লেট মানে দেওয়া হয়নি টু ওয়াচ দেখতে টেলিভিশন বা টিভি। তাকে টিভি দেখতে দেওয়া হয়নি, ইংরেজি বলতে হবে হি ওয়াজ নট লেট টু ওয়াচ টিভি। তারপরে সেন্টেন্স দে ওয়ার নট লেট টু ফিনিশ দ্য ওয়ার্ক। দে সাবজেক্ট, ওয়াইট হচ্ছে বি ভার্ব, আর নেগেটিভ করার জন্য আমরা নট বসাবো বি ভার্বের পর পর, তারপরে হচ্ছে লেট প্লাস টু, তারপরে ফিনিশ প্লাস অবজেক্ট। দে তাদেরকে, ওয়ার নট লেট দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি, দে ওয়ার নট লেট। দে ওয়ার নট লেট টু ফিনিশ শেষ করতে দ্য ওয়ার্ক কাজটি। তাদেরকে কাজটি শেষ করতে দেওয়া হয়নি, বলতে হবে দে ওয়ার নট লেট টু ফিনিশ দ্য ওয়ার্ক। ওয়ার দ্য স্টুডেন্টস লেট টু রিড দ্য বুক। এখন দেখব একটা প্রশ্নবোধক বাক্য। মানে এই যে মানে ওয়ারটাকে সাবজেক্ট এর আগে নিতে হবে, নিলেই সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন দ্য স্টুডেন্ট সাবজেক্ট, এরপরে আমরা এখানে বসাইতাম ওয়াজ ওয়ার, তারপরে লেট টু প্লাস V1, তারপরে অবজেক্ট। এখন যেহেতু আমরা এই বাক্যটাকে প্রশ্নবোধক করব, সেই ক্ষেত্রে ওয়ারটাকে সামনে আনতে হবে। তার মানে ওয়ার দ্য স্টুডেন্টস মানে ছাত্রদেরকে কি লেট দেওয়া হয়েছিল। ওয়ার দ্য স্টুডেন্টস লেট মানে ছাত্রদেরকে কি দেওয়া হয়েছিল টু রিড পড়তে দ্য বুক বইটি। ছাত্রদেরকে কি বইটি পড়তে দেওয়া হয়েছিল। ইংলিশটা হবে ওয়ার দ্য স্টুডেন্টস লেট টু রিড দ্য বুক। তারপরে এখানে দেব আরেকটা কোয়েশ্চন সেন্টেন্স, ওয়াজ হি লেট টু গো টু মার্কেট। তাকে কি বাজারে যেতে দেওয়া হয়েছিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এরপরে লেট প্লাস টু, তারপর হচ্ছে ভার্ব 1 প্লাস অবজেক্ট। আর যেহেতু আমরা প্রশ্নবোধক করবো সেহেতু এই যে বি ভার্ব ওয়াজ ওয়ার এখানে ছিল কর্তার পর আমরা সেটাকে আনবো কর্তার আগে। হ্যাঁ, ওয়াজ হি লেট এর বাংলা অর্থ হচ্ছে তাকে কি দেওয়া হয়েছিল টু গো যেতে টু মার্কেট বাজারে। তাকে কি বাজারে যেতে দেওয়া হয়েছিল, বলতে হবে
ওয়াজ হি লেট টু গো টু মার্কেট। এখন দেখাবো নেগেটিভ প্রশ্নবোধক, মানে প্রশ্নবোধক এর মধ্যে নেগেটিভ। প্রশ্নবোধকটা যেরূপ ছিল ঠিক সেরূপ, শুধু ওয়াজ ওয়ার এরপর নোট দিতে হবে। যেমন ওয়াজ নট রহিম লেট টু বাই দ্য শার্ট, রহিমকে কি শার্ট কিনতে দেওয়া হয়নি? এখানে রহিম সাবজেক্ট, তারপর হচ্ছে লেট টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। রহিমের পরে এখানে বসছে কিন্তু বি ভার্ব, সেটাকে আমরা রহিমের আগে নিতে হবে, আগে নিলেই হবে প্রশ্নবোধক। আর ওয়াজ ওয়ার এর পরে নট দেব, তখন হয়ে যাবে নেগেটিভ প্রশ্নবোধক। যেমন ওয়াজ নট রহিম লেট, ওয়াজ নট রহিম লেট এর বাংলা অর্থ হচ্ছে রহিমকে কি দেওয়া হয়নি? রহিমকে কি দেওয়া হয়নি টু বাই কিনতে দ্য শার্ট, শার্টটা রহিমকে কি শার্ট বা শার্টটা কিনতে দেওয়া হয়নি? wasn't Rahim led to buy the shirt? পরের সেন্টেন্স, were not they led to appear the exam? তাদেরকে কি পরীক্ষা দিতে দেওয়া হয়নি? হ্যাঁ, প্রথমে বি ভার্ব ওয়াজ ওয়ার একটা বসাতে হবে, তারপরে নট। দে সাবজেক্ট, দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে দের সাথে ওয়ার বসে। দিলাম ওয়াজ ওয়ারতে ওয়ার, আর নট তো দিতে হবে নেগেটিভ। দে সাবজেক্ট, তারপরে লেট প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে ওয়ার দে, ওয়ার নট দে লেট, ওয়ার নট বা ওয়ারেন্ট দে লেট মানে তাদেরকে কি দেওয়া হয়নি? টু অ্যাপিয়ার দিতে, দ্য এক্সাম পরীক্ষা। তার মানে টু অ্যাপিয়ার দ্য এক্সাম এর বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা দিতে। তাদেরকে কি পরীক্ষা দিতে দেওয়া হয়নি? বলতে হবে ওয়ার নট দে লেট টু অ্যাপিয়ার দ্য এক্সাম। এখন দেখাবো কয়েকটা WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। যেমন ফর হোয়াট ওয়াজ হি লেট টু ওয়েট। ফর হোয়াট, এখানে হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ড, তারপরে বি ভার্ব ওয়াজ এর, তারপরে সাবজেক্ট লেট প্লাস টু প্লাস বি ওয়ান ভার্ব। এখানে এর আগে আমরা একটা ফর যোগ করলাম, ফরটা হচ্ছে প্রেপোজিশন। ফর হোয়াট কি জন্য, ফর হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে কি জন্য বা কিসের জন্য। ওয়াজ হি লেট তাকে দেওয়া হয়েছিল, ওয়াজ হি লেট তাকে দেওয়া হয়েছিল টু ওয়েট অপেক্ষা করতে। কি জন্য তাকে অপেক্ষা করতে দেওয়া হয়েছিল? বলতে হবে ফর হোয়াট was he led to wait? তারপরে which car was led to purchase? which car was led to purchase? কোন গাড়িটা কিনতে দেওয়া হয়েছিল? which WH ওয়ার্ড, কার হচ্ছে নাউন, তারপরে দিতে হবে বি ভার্ব, তারপরে লেট প্লাস টু প্লাস ভি ওয়ান। হুইচ কার এর বাংলা অর্থ কোন গাড়িটা, ওয়াজ লেট দেওয়া হয়েছিল টু পারচেজ কিনতে। কোন গাড়িটা কিনতে দেওয়া হয়েছিল? বলতে হবে হুইচ কার ওয়াজ লেট টু পারচেজ। তারপরের সেন্টেন্স, হোয়াই ওয়াজ রাবু হোয়াই ওয়াজ রাবু লেট টু ইট ক্যারি অন? কেন রাবুকে পচা মাংস খেতে দেওয়া হয়েছিল? হোয়াই WH ওয়ার্ড, ওয়াজ বি ভার্ব, রাবু সাবজেক্ট,
তারপরে লেট প্লাস টু প্লাস তারপর হচ্ছে V1 প্লাস অবজেক্ট। হোয়াই মানে কেন, হোয়াই কেন, ওয়াজ রাবু লেট, রাবুকে দেওয়া হয়েছিল, ওয়াজ রাবু লেট, বাংলা অর্থ রাবুকে দেওয়া হয়েছিল, টু ইট খেতে, ক্যারি অন পচা মাংস, কেন রাবুকে পচা মাংস খেতে দেওয়া হয়েছিল। এর বাংলা অর্থ হচ্ছে, এর ইংলিশটা হচ্ছে হোয়াই ওয়াজ রাবু লেট টু ইট ক্যারি অন। তারপরের সেন্টেন্স, হুইচ নোভেল ওয়ার নট ইউ লেট টু রিড। হুইচ নোভেল, হুইচ হুইচটা হচ্ছে WH ওয়ার্ড, নোভেলটা নাউন, ওয়ার বিভাগ, নেগেটিভ করলে নট দিতে হবে, তারপর সাবজেক্ট প্লাস লেট টু প্লাস V1। হুইচ নোভেল কোন উপন্যাসটি, ওয়ার নট ইউ লেট, ওয়ার নট ইউ লেট তোমাকে দেওয়া হয়নি টু রিড পড়তে, কোন উপন্যাসটি তোমাকে পড়তে দেওয়া হয়নি, বলতে হবে হুইচ নোভেল ওয়ার নট ইউ লেট টু রিড। পরের সেন্টেন্স, হাউ ফার ওয়াজ হি লেট টু ড্রাইভ দ্য কার, কত দূর তাকে গাড়িটি চালাতে দেওয়া হয়েছিল। এখানে হাউ ফার, হাউ ফার এর বাংলা অর্থ কত দূর, তারপর এখানে ওয়াজ বি ভার্ব, হি সাবজেক্ট, লেট টু প্লাস V1 প্লাস অবজেক্ট, হাউ ফার কত দূর, ওয়াজ হি লেট তাকে দেওয়া হয়েছিল, হাউ ফার ওয়াজ হি লেট কত দূর তাকে দেওয়া হয়েছিল, টু ড্রাইভ চালাতে, দ্য কার গাড়িটা, কত দূর তাকে গাড়িটা চালাতে দেওয়া হয়েছিল। ইংরেজি বলতে হবে হাউ ফার ওয়াজ হি লেট টু ড্রাইভ দ্য কার। শেষ সেন্টেন্স, হু ওয়াজ লেট টু ডেলিভার এ স্পিচ ইন পেলটন বা পল্টন। Who was led to deliver a speech in Polton? কাকে পল্টনে বক্তৃতা দিতে দেওয়া হয়েছিল। এখানে হু WH ওয়ার্ড, হু মানে কাকে, was led মানে দেওয়া হয়েছিল, to deliver a speech, বাংলা অর্থ হচ্ছে বক্তৃতা দিতে, ইন পল্টনে, তার মানে কাকে পল্টনে বক্তৃতা দিতে দেওয়া হয়েছিল, বলতে হবে হু ওয়াজ লেড টু ডেলিভার এ স্পিচ ইন পল্টন। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে লেট এর প্রেজেন্ট টেন্স দিয়ে অসংখ্য বাক্য দেখালাম এবং আজ দেখালাম লেট এর পাস্ট টেন্স দিয়ে অসংখ্য সেন্টেন্স বাক্য। এই যতগুলো বাক্য দেওয়া হলো প্রত্যেকটা সেন্টেন্স ভালোভাবে চর্চা করলে, ভালোভাবে জানলে, মনে রাখলে তখন ইংলিশটা পড়তে সহজ হবে এবং বুঝতেও সহজ হবে এবং ইংলিশে কথা বলা যাবে।
আশা করি আজকের এই ক্লাসটুকু সকলেরই ভালো লাগবে এবং আমার এই চ্যানেলটা একটা অনুরোধ থাকবে সবাইকে, সবার প্রতি সবাই এটা শেয়ার করে দিবেন। আর ভুল ত্রুটি অনেক কিছু, অসংখ্য কিছু হতে পারে, কমেন্টে জানাবেন কার কেমন লাগলো এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। তাহলে আজ এখানে, আল্লাহ হাফেজ।